সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? তো গাইস, বরাবর মতো এইবারে বলে গেলাম তোমাদের সালাম, আসসালামু আলাইকুম। কেমন আশা করি গাইস সবাই অনেক অনেক ভালো আছো। তো তোমাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি। তো গাইস, এই ভিডিওটা আমি বলি যে কি হয়েছে, সমস্যাটা মেন কাহিনীটা। আমি যখন গেমে ঢুকি গাইস, ঠিক আছে, যখন প্যারাশুট মানে ছাড়ছি তখন আমার গেছে নেট চইলা। কেমনটা লাগে গাইস তোমরাই বলো। ঠিক আছে, 2-1 মিনিট ভিডিও হয়েছে, জাস্ট ডিলিট করে দিলাম গাইজ, বিষয় না। তারপর কি হয়েছে গাইজ শোনো, শুনলে তোমরা কি বলবা জানি না, বিশ্বাস করবা কিনা, কিন্তু গাইজ এটাই সত্য। দ্বিতীয়বার নেট আসে গাইজ, দ্বিতীয়বার নেট আসে, আমাকে গেম থেকে বের করে দেয় গাইজ। গেম থেকে বের করে দেওয়ার পর আমি মানে অবাক, যে চিন্তা করতেছি গাইজ এই সময় কি নেট যাওয়া লাগবে। তো গাইজ দেখলাম দাম করে আবার নেট চলে আয়। তো গাইজ চলে এলো, আমি আবার মানে ভিডিওটা রেকর্ডিং করার জন্য ভিডিও যেই করতে যাচ্ছিলাম, মানে গেমে ঢুকতে মানে রিকানেক্টেড দেখাতেছে, মানে রিপোর্টেশন দেখাইতেছে যেটা বলে। তো কি করব, ঢুকে নিতেছে না, বাট 10-12 বার গাইজ, বিশেষ করে না 10-12 বার চেষ্টা করলাম, হইল না। ঠিক আছে, হইল না, আমি গেম কেটে দিলাম। দিতেই গাইজ দেখলাম আবার নেট চলে গেছে, মানে নেট চলে যাওয়ার কারণে ওইটা দেখাইতেছে গাইজ, কিন্তু আমি নেটের দিকে খেয়াল করি নাই যে মানে ওয়াইফাইটা আবার চলে গেছে গাইজ, বুঝতে পারছো? আচ্ছা যাই হোক, বুঝলাম। তো কি করার, সো গাইজ ওই ভিডিওটা আমি ডিলিট করে দেব, যেহেতু মনে করেন যে আবার ভিডিও আমি ডিলিট করে দিয়ে মানে আসলে তোমাদের আবার বলবো যে এরকম এরকম সমস্যা। তো গাইজ সমস্যার কথা তো জানাই দিলাম, তোমরা কেউ মানে কিছু মনে করো না। তোমাদের ভাই মানে গাইজ আমার একটু অভ্যাস কি জানো, আমি এর আগের ভিডিও তো বলছি, জাস্ট মানে যে আমি কথা বলতে বলতে গাইজ মানে কই যায় না যায়, মানে চুপচাপ হয়ে যায়। তোমরা কিছু মনে করো না গাইজ যে কথা বলো না, আসলে গাইজ আমি কথা বলতে পারি না। তারপরেও গাইজ একটা মানে চেষ্টা যাকে বলে, অনেক ইউটিউবার আছে গাইজ, মানে অনেক ইউটিউবার বলতে না, সবাই যারা ইউটিউব জগতে মানে আছে আর কি, মানে কথা বলতে পারে গাইজ, মানে নিজের ভিতরে একটা ট্যালেন্ট আছে। তো গাইজ আমার ভিতরে কোনো ট্যালেন্ট নেই, এই জন্য আমার দ্বারাই কিছু মানে পসিবলও না গাইজ। মানে গাইজ আমার দ্বারা কি পসিবল তোমরা বিশ্বাস করো না, ধরো যে ঝগড়া মানে গন্ডগোল করা, মারামারি করা, এইসবের দিকে গাইজ আমি ঠিক আছি, কিন্তু দুঃখের বিষয় গাইজ কার সাথে করিও না, কারণ ওইটা করলে মনে আবার ভালো লাগে না গাইজ। এই যে গাইজ দেখো, আমি তোমাদের বলি, এই যে এতক্ষণ চুপচাপ ছিলাম, দেখছো? তো আমি হলাম এইরকম মানুষ যে মানে কখন কথা বলবো, কখন চুপ হয়ে যাবো, মানে কিছুই টের পাবো না, আমিও টের পাবো না যে শুনতে গুলি উড়ে বাইরে মারার আগে সিগন্যাল টিগনাল দেয়া মাইছি, বুঝছো? না পারবি একটা মিস কল, কইসে একটা মিস কল মারবি। তো গাইজ মিস কল মারার কথা কেন বললাম, যে গুলি মারার আগে আমাকে বলে যে আমি আনতে মারতেছি, তারা গাইজ হয়তো আমি মারতে পারবো না, তুই মারিস গাইজ, বিষয় না। এই যে গাইজ দেখো, এই যে মিস কলটা দিছস ভাই, ভালো লাগছে। এ ভাই হাড়ের উপর চটকানা একটা খেয়ে গেলাম, বিষয় না, এটা মানব। এই মনে কর যে শ্বশুর 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 শ্বশুরকে যাবো গাইজ, বুঝতে মানে শ্বশুরকে যাবো
কিপটা যাকে বলে গাইস, বুঝতে পারছেন? নে আর কি নিবি নে। তো গাইস কি বলবো, জানি না। তো গাইস ফাইট চলতেছে আর আমি এদিক দেখো লুট করানে বাঁচছে বেশ, মানে এরকমই প্লেয়ারটা মোটটা আমি এনে দেন যাই যাই যাওয়া লাগতে পারে। ইরে বাবা গাইস কি মজ্জা দিছে। সো গাইস দিছে না বস, আমি না পাকনা পুকনা দেখি বুঝতে পারছি। তোমার ঠেলাদের ঠেলা কোন জায়গা তুলে দেবে তুমি? পাইবা ये गाइस, ओ माय गॉड, हेल्प भाई हेल्प, কেউ যদি রিভাইভ দেয় ভাই। দেখো আমার 2 নাম্বার প্লেয়ার ঘুরে যাইতেছে, দেখো দেখো গাইস, এটা কি মানা যায় আমার কাছে গাইস? ঠিক নিজের প্লেয়ারের প্রতি লজ্জা লাগে গাইস, নিজের প্লেয়ারের প্রতি এমনও থাকে তোমাদের কি বলবো, থাকে এমনও মানে কষ্টটা লাগে যে আমার কাজ দেওয়া যাইতেছে। দেখো গাইস আমার এই রিভাইভ দিতেছে, কি বলবো, এই যে এখন রিভাইভ দিতে দেখো বলো। দেখছো ভাই আমার মনে হয় না যে আমার জন্য নামা উচিত, কারণ এখন অর্ধেক চলে গেছে ভাই, আর অর্ধেক যাতে কতক্ষণ টাইম লাগবে ভাই, মনে হয় না আমি বাঁচবো ভাই। তাড়াতাড়ি রুমের ভিতর ঢোকো, বাঁচতে চাইলে মেডিকেট একটা আছে করো। তো গাইস না পারলাম আমার গানগুলো নিতে ভাই, তোমরা কেউ মারো, মুই এনে আসি খেলা, আমি খেলা দেখছি। বাবা এ গাইস দেখছো বালপাক নামও করতে গেলে যা হয়, স্কোয়াড শেষ আর নিজের বলতে আমি নিজে মোলামি। এই যে না তো না রে বাবা, এ তো বালপাক নামও ভালো। তো গাইস দেখা যাক আমাদের কত প্লাস যায়, এই যে এনে দিয়ে দিচ্ছে র্যাঙ্ক স্কোর 9 না প্লাস 0 কিল গাইস। সো গাইস তো ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগে শেয়ারও করে দিন। তো ভালো থাকুন গাইস, খোদা হাফেজ, দেখা হবে কোনো নেক্সট নতুন ভিডিও নিয়ে। তোমাদের এই বটলা বিডি কামরুল ওয়াইটি ভাই বিদায় নিতেছে। সো গাইস তোমাদের আর একটা কথা বলি, আমার পেজের নাম হচ্ছে নিষ্ঠুর পৃথিবী। তো গাইস আমি বলি নিষ্ঠুর পৃথিবী দেওয়ার কারণ হচ্ছে যে আমি আগে মানে গেমিং ভিডিও ছাড়ার জন্য ওই পেজটা আমি খুলি নাই, তারপরেও গাইস আমি ভিডিও ছাড়তেছি, করার কিচ্ছু নেই। তো ভালো থাকো গাইস, তো ভাই ভালো থাকবেন, খোদা হাফেজ।